ইবাদত করতে স্বাদ পান না, ইবাদতে যাদের মনোযোগ নেই, আজকে আমি এমন কার্যকারী 5টা আমল দেব, 5টা টিপস শেয়ার করব, যে 5টা টিপস অ্যাপ্লাই করলে আপনার ইবাদতের ভেতরে, আমলের ভেতরে, নামাজের ভেতরে, কোরআন তেলাওয়াতের ভেতরে স্বাদ মজা ঢুকাই দিবে একজন। বলেন সবাই তিনি কে? বলেন সবাই। আজকে আমরা কয়টা টিপস জানতে চাই? 5টা। নাম্বার 1, যে যুবক, যে মুরব্বী, যেই মা, যেই বোন ইবাদত করে স্বাদ পেতে চায়, মনে শান্তি পেতে চায়, প্রথম কাজ গুনাহের জীবন থেকে একদম বের হয়ে আসে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, গুনাহের কাজ করো না। ব্যাপারটা এরকম নয়, বরং গুনাহের কাজ হতে পারে এর আশপাশেও যেও না। আল্লাহু আকবার। কথার ভাইব দেখেন, কথার ভলিউম দেখেন। গুনাহ করো না ব্যাপারটা এরকম নয়, বরং গুনাহ হয়ে যেতে পারে এমন অশ্লীল কাজের কাছেও যেও না। এই আদেশটা দিয়েছে একজন, তিনি কে? এর কারণ কি জানেন যুবক ভাইয়ারা? কারণটা হচ্ছে যে গুনাহ এমন একটা জিনিস যেটা আপনার নফসে দাগ ফেলে দেয়, কলিজায় দাগ টেনে দেয়। আপনার রূহ, আপনার কলব গুনাহ করতে করতে কলুষিত হয়ে যায়। হাদিসে আসছে, যখন একজন যুবক গুনাহ করে, যখন একজন মানুষ গুনাহ করে, তার হৃদয়ে একটা স্পট পড়ে, একটা দাগ পড়ে। আবার সে গুনাহ করে, আবার একটা দাগ পড়ে, আবার গুনাহ করে, আবার একটা দাগ পড়ে। একটা পর্যায়ে গিয়ে দাগ পড়তে 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 তার হৃদয়ে আল্লাহ সিল মেরে দেয়। তখন তার কাছে কোনো স্বাদ সে পায় না, তার কাছে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা মন্দ, কোনটা ভালো সেটাকে ফিল করতে পারে না, কারণ তার হৃদয়ে আল্লাহ মোহর মেরে দিয়েছে। আপনি যখনই ক্ষমা চাইবেন, আল্লাহ আপনার অতীতের সব গুনাহ মাফ করবেন তো করবেন, আপনার কলবটাকে আল্লাহ একদম নিষ্পাপ বাচ্চার মতো পরিষ্কার করে দেবেন সম্পূর্ণ সময়। তখন আপনি আপনার ইবাদতে, নামাজে, মসজিদে, কোরআন তেলাওয়াতে স্বাদ খুঁজে পাবেন। অতএব 1 নাম্বার স্টেপ হচ্ছে গুনাহ থেকে আজ থেকে বাঁচা ট্রাই করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নাম্বার আমল, যেই বান্দা নামাজের মধ্যে শান্তি চায়, কোরআন তেলাওয়াতে শান্তি চায়, তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো অনর্থক কাজ থেকে বের হয়ে আসতে হবে। বিড়িকা বান্দার সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে অনর্থক কাজ থেকে, মিনিংলেস কাজ থেকে নিজেকে অলওয়েজ বিরত রাখে। আপনি একটু খেয়াল করেন তো আমার দিকে, আপনি জোহরের নামাজের পূর্বে প্রায় 5 ঘন্টা যাবত ফেসবুকে রিলস দেখতেছেন, টিকটকে ভিডিও দেখতেছেন। নামাজের সময় হলো, নামাজ পড়তে গেছেন, এখন নামাজে আল্লাহু আকবার, চিন্তায় কি আসবে, রিলস কি দেখলাম, টিকটকে আমি কি দেখলাম, কোন মেয়ে দেখলাম, কেমনে দেখলাম, এই চিন্তা মাথায় যখনই আসবে নামাজের মনোযোগ গায়েব হয়ে যাবে। অতএব যে বান্দা ইবাদতে, নামাজে, কোরআন তেলাওয়াতে শান্তি পেতে চায়, স্বাদ পেতে চায়, অনর্থক কাজে কখনো নিজেকে লিপ্ত করা যাবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, পড়ে সবাই আমিন। 3 নাম্বার কাজ, এটা হয়তো বা আমরা অনেকে জড়িত আছি, বাট আমরা জানি না, এটা আমরা বুঝতেছি না। আপনার কামাইয়ের কোথাও যদি হারাম ইনকাম থাকে, মিস্টেকলি, আই মিন ইন্টেনশনালি অথবা আনইনটেনশনালি, যেই বান্দা হারাম কামাই করে তার ইবাদতের স্বাদ উঠায় নেয় একজন। বলেন সবাই তিনি কে? হারাম কাজ করে যতই নামাজ পড়েন, যতই কোরআন তেলাওয়াত করেন, আর যতই খতম করেন না কেন, আপনি স্বাদ পাবেন না। যদি আপনি হালাল কামাই করতে পারেন, ইনকাম কম হোক, 5,000 হোক, 10 হোক, 15 হোক, যে বান্দা হালাল কামাই করতে পারে, তার নামাজের ভেতরে, তেলাওয়াতের ভেতরে, ইবাদতের ভেতরে শান্তি দেয় একজন, তিনি কে? অতএব মেহেরবানি করে হারাম খাবো না, হালাল খাবেন। ইয়া আইয়ুহান নাস কুলু মিমা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালাল খাও, হারাম নয়। হালাল যে খায় তার রিজকেও বরকত হয়, সেই বান্দা নামাজ পড়েও শান্তি খুঁজে পায় পুরো সময়। 4 নাম্বার, এটা খুব গুরুত্বপূর্ণ আমল, নেকির কাজে একটা কম্পিটিশন করেন। আচ্ছা দেখবেন যে দৌড়ের রেস হয়, যে কে কার আগে দৌড়ে সীমাটা পার করতে পারে, এরকম রেস আছে না নাই? আপনি নেকির কাজে রেস করেন। ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছে তোমরা ক্ষমার দিকে প্রতিযোগিতা করো, দৌড়াও, ভালো কাজে তো তোমরা দৌড়াও। অতএব আপনি
খারাপ কাজে নয়, ভালো কাজে আজ থেকে প্রতিযোগিতা করবেন। আপনার ভিতরে যতটা কম্পিটিশন ফিল হবে যে আমি আরো করবো, আরো ভালো করবো। আজকে 1 ঘন্টা তেলাওয়াত করেছি, কালকে 1.5 ঘন্টা করবো। আজকে 4 রাকাত নামাজ পড়তে আমার 10 মিনিট, কালকে 20 মিনিট সময় দিব, আরো মনোযোগ বাড়াবো। যত কম্পিটিশন ইবাদত করবেন আপনার ইবাদতে স্বাদ বাড়ায় দিবে একজন, তিনি কে? 5 নাম্বার আমলটা বলি, আমি আমার 5টা পয়েন্ট শেষ করতে চাই। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। নেকির কোনো চিন্তা আসলে, ভালো কাজের কোনো চিন্তা আসলে ডোন্ট বি লেট, দেরি করবেন না। কথার কথা, রাত বাজে 3টা, রাত বাজে কয়টা? ঘুম আপনার ভেঙে গেছে, মাথায় রাখবেন, রাত 3টায় যখন আপনার ঘুম ভেঙে যায়, এই ঘুমটা অটোমেটিক ভাঙে নাই, এই ঘুমটা আল্লাহ ভাঙিয়েছে। আর আল্লাহ আপনাকে মেসেজ দিচ্ছে, বান্দা গেট আপ, উঠে পড়, আয় আমার কাছে আয়, সিজদায় আয়, আমাকে ডাক। তুই ডাকতে দেরি হবে, তুই যা চাইবি তোর চাইতে দেরি হবে, আমি আল্লাহর দিতে একটা মুহূর্ত দেরি হবে না। সুবহানাল্লাহ পড়েন। আপনার মনে চাচ্ছে আপনি তাহাজ্জুদটা পড়বেন, শয়তান বলবে যে না থাম, আর একটু ঘুমা, এখন অনেক সময়, সেই 5টায় আজান, 2 ঘন্টায় আবার ঘুমা। আপনি ঘুমাবেন না। আপনার এখন মাথায় চিন্তা আসে তাহাজ্জুদ পড়বো, মানে এখনই পড়বো। কারণ যখন জোশ থাকে তখন নামাজ পড়তে ভালো লাগে, আল্লাহকে ডাকতে ভালো লাগে, জিকির করতে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে। অতএব আমার মন চাচ্ছে আমি তাহাজ্জুদ পড়বো, আমি এখনই পড়বো। আমার মন চাচ্ছে কোরআন পড়বো, আমি, আমার কাছে কোরআন নাই, আমি সফটওয়্যার কোরআন পড়বো। আমার কাছে সফটওয়্যারও নাই, আমি জিকির করবো। আমি জিকির নয়, আমি 4টা সূরা মুখস্থ আছে, 4টা সূরা পড়বো। যখন যে অবস্থায় ইবাদত করতে মন চাইবে, ডোন্ট বি লেট, তখনই আল্লাহকে ডাকা শুরু করবেন। যে বান্দা যে কোনো মুহূর্তে আল্লাহকে ডাকতে পারে, যখন তার ইবাদত করতে মন চায় তখন সে করতে পারে, লেট করে না। তার প্রত্যেকটা ইবাদতে, নামাজে, রোজায়, যাকাতে, হজে, জিকিরে, কোরআন তেলাওয়াতে, প্রত্যেকটা ইবাদতের মাঝে হাত ঢুকায় দেয় একজন। বলেন সবাই তিনি কে? অতএব 1 নম্বর আমল, গুনাহ থেকে বাঁচবেন। 2 নম্বর আমল, অনর্থক কাজ থেকে বাঁচবেন। 3 নম্বর আমল, হারাম থেকে বাঁচবেন। 4 নম্বর আমল, নেক কাজে অলওয়েজ কম্পিটিশন করবেন যে আমি আজ ওইটা করবো, আজকে ওইটা বাড়াই দিব, কালকে অতটুকু করছি আজকে আরো বাড়াই করবো, কম্পিটিশন। 5 নম্বর, নেক আমল করতে ইচ্ছা হলে ডোন্ট বি লেট, যখন করতে মনে চেয়েছে খুব দ্রুত আমলটা করার চেষ্টা করবেন। বলেন সবাই ইনশাআল্লাহ। এই 5টা আমল করলে বান্দার আমলের মধ্যে, ইবাদতের ভেতরে স্বাদ ঢুকাই দিবে একজন। বলেন সবাই তিনি কে?